গুড মর্নিং বন্ধুরা, দেশমিতা ভক্তা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। সকালবেলা ব্রেকফাস্ট বানাতে আবার চলে এসেছি রান্নাঘরে। এবার আমার প্রথম কাজ করে ফেলছি। আমার তৃতীয় কাজ এবার হচ্ছে ব্রেকফাস্ট রেডি করব। আর ব্রেকফাস্ট রেডি করে আজকে একটু তাড়াতাড়ি বেরোবো। আজকে ইচ্ছে আছে তোমাদের দাদা ভাইয়ের সাথেই বেরিয়ে যাবো। কেন কি আজকে হচ্ছে আমার দোকানের জন্য আবার অল্প একটু স্টক নিতে হবে। গ্যাসটা কমিয়ে দিই। তো চলো, সারাদিন কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। স্কিপ না করে আমার পুরো ব্লগটা দেখবে, তাহলে সাথে থাকো, দেখতে থাকো। আজকে রান্না বলতে আমি শুধু সকালের ব্রেকফাস্টটাই করব, দুপুরের লাঞ্চ আর করব না। ওই যে বলেছি না, আজকে একটু স্টক তুলতে যেতে হবে। আর এখন তো আমি কলকাতা থেকে স্টক আনতে পারি না। কলকাতা থেকে স্টক আনতে পারলে না আমার জন্য খুব সুবিধা হয়। মানে একবার আমি 2-3 মাসের স্টকটা দোকানে নিয়ে চলে আসতে পারি। আর এখান থেকে স্টক নিলে হয় কি, আমাকে অল্প অল্প করে স্টকটা নিতে হয়। তাই আজকে আর কোনো রান্নাবান্নার ঝামেলা নেব না, ডাইরেক্ট দোকান চলে যাব। ডাইরেক্ট দোকান বলতে তাড়াতাড়ি দোকান চলে যাব। তার মধ্যে এখন কি বলতো, আগে যে হোটেল থেকে ভাতটা খেতাম, এখন সেই হোটেল থেকে আর ভাত খাই না। কেন জানো? লাস্ট আমি ওই হোটেল থেকে যখন ভাত নিয়েছিলাম, মাছের ঝোল নিয়েছিলাম ভাতের সাথে, আমাকে না ডাইরেক্ট কাঁচা মাছ ঝোলের মধ্যে ঢেলে দিয়ে দিয়েছিল। ওটা দেখার পর আমার এত ঘৃণা লেগেছে, আমি আর ওর হোটেলে পা দিই না। ওর হোটেল থেকে আমি কোনো রকম কোনো খাবার আনি না। তো আপাতত ওর হোটেল থেকে খাবার নেওয়া আমার বন্ধ হয়ে গেছে। তবে এখন যে হোটেল থেকে আমি খাবার নিই, গোসাই দাদার হোটেল, ওই হোটেলের রান্না এত সুন্দর, বলার কথা না। মনে হয় যেন আমি একদম বাড়ির খাবারই খাচ্ছি। আর রান্না তো অপূর্ব রান্না, খুব সুন্দর রান্না করে। আর গোসাই দাদার হোটেলের সবথেকে ফেভারিট পার্ট কি বলো তো আমার? গোসাই দাদার হোটেলে না রোজ করলার একটা ভাজা থাকবেই। এত সুন্দর সুন্দর করলার ভাজা করে। আর আমার তো ফেভারিট করলা যদি থাকলো রান্নার মেনুতে, তাহলে পরে আমার আর কিচ্ছু চাই না। ওটা দিয়েই আমি এক থালা ভাত খেয়ে নিতে পারি। আর গোসাই দাদার হোটেলের রোজ করলা, তাই এখন বলতে গেলে গোসাই দাদার হোটেল আমার খুব ফেভারিট। সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। ব্রেকফাস্টে আছে হচ্ছে আমার চা, তার সাথে একটা ডিমের অমলেট, আর তার সাথে নিয়েছি আমি 3টে ব্রেড টোস্ট। ব্যাস, এটাই আজকে সকালের ব্রেকফাস্ট। আজকে রুটি করার সময় পাইনি জানো। ব্রেকফাস্ট কমপ্লিট করে বাসনও মাজা হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই গেছে হচ্ছে স্নানে, ছেলে যাচ্ছে জল ভরতে। আর আমি এখন 2 মিনিট বসবো, তারপর আমিও স্নানে যাব। তোমাদের দাদা ভাইয়ের সাথে আজকে আমি বেরোবো। আর ঘরের যা বাকি কাজ আছে ওগুলো সব ছেলের উপরে দায়িত্ব দিয়ে যাচ্ছি, যেহেতু আজকে বাড়িতে আছে। ও করে দিয়ে তারপরও দোকানে চলে আসবে। চলো তাড়াতাড়ি রেডি হই দোকানে যাই। চলে এসছি বাড়িতে। আরে এই যে দেখো, আমার হেলিকপ্টারে চলে এসছে। বাবা, আমার লেল্লুটার বিস্কিট এনে দাও তো। এই যে আমার লাল্লু পোলা দাও, ওর বিস্কিটটা দাও, ভালো করে সুন্দর করে দিবা, একদম রেসপেক্টের সাথে। আমার পুট্টি হেলিকপ্টার, তাই না? পুট্টি হেলিকপ্টার না তুমি? জাম্প, এইদিকে লাফা, এইদিকে লাফা লাফা লাফা। ও তোকে কেঁচু দেখায় দিবে। ওর মেয়ে হচ্ছে লাফাইতে পারে। দোকান থেকে ফিরে এসে আমার ছেলের এখন এটা একটা ডিউটি হয়ে গেছে। আধা ঘন্টা অবধি ও হেলিকপ্টারের সাথে খেলবে। ওকে জাম্প করা শেখাবে, এটা করবে সেটা করবে, তারপরে ও ঘরে ঢুকবে। আমার ছেলে এখন হেলিকপ্টারের সাথে খেলতে ব্যস্ত। 2জন খেলছে বাইরে। আমি ঘরে ঢুকে ড্রেস চেঞ্জ করি। নতুন নিয়ম স্টার্ট করেছি, তো 4টা করে ড্রেস ইস্ত্রি করবো। নিয়মটা পালন করি ঘরে গিয়ে। আমার ছেলের অবস্থা দেখো, জোম্যাটো ডেলিভারি নেওয়ার জন্য উল্টা টি শার্ট পরে বাইরে চলে এসছে। আজকে রাতের ডিনারটা অ্যাকচুয়ালি আমি রান্না করার সময় পাইনি, তার জন্য জোম্যাটোর থেকে অর্ডার করে দিয়েছি। কিছু ফাইলসের কাজ আছে, ওগুলো করতে হবে। তো এখানে আমার জোম্যাটো ডেলিভারি চলে এসছে। আজকে রাতের ডিনার আমাদের অনলাইনে। কেন কি কিছুক্ষণ বলবো না, অনেকক্ষণ ধরেই আমরা মা ছেলে কিছু ফাইল দেখলাম, তো এটা দেখতে অনেকটা টাইম লেগে গেল। এখন হচ্ছে আমি এখনো আয়রন করিনি জামা কাপড়গুলো, তো জামা কাপড়গুলো আয়রন করতেও তো আমার কিছুক্ষণ সময় লাগবে। তো খাবারটা হচ্ছে আপাতত অনলাইনে নিয়ে আসলাম, আজকে রাতে অনলাইনেই খাবো।
রাত 11টার সময় এখন আমি আবার বেরাচ্ছি। আমার ছেলের কনফিউশন যে দোকানে যে বাল্বটা যে লাগানো হয় রাস্তার মধ্যে, ওইটা লাগানো হয়েছে কি হয়নি, আর চিন্তা করো। দোকানের চাবি নিয়ে এখন যাচ্ছি আমি। রাতের ডিনার নিয়ে বসে গেছি। রাতের ডিনারে আছে হচ্ছে আমাদের লাচ্ছা পরাঠা, আর তার সাথে নিয়েছি হচ্ছে চিকেন বাটার মশালা। আজকে এটাই আমাদের রাতের ডিনার।